আসসালামু আলাইকুম, সবাইকে দীপা ব্লগে স্বাগতম। আজ সকাল সকাল মোরগ ধরে আনছি আলু দিয়ে ঝোল করার জন্য। আর নিয়ে আসে যে ভাবিকে দিয়ে জবাই করে নিয়েছি মোরগটা। এখানে অনেক পাতা পড়ে আছে, এগুলো হচ্ছে মেহগনি বাগান, মেহগনি গাছ থেকে পড়েছে পাতাগুলো ঝড়ের কারণে। মোরগটা এবার পরিষ্কার করে নিব। আর আমার পরিষ্কার করা কমপ্লিট হলো। এবার আমি কুটাকুটি করে নিব। কাটাকাটি করে আমি আলু দিয়ে রান্না করব, তাই আমি 3টা আলু নিয়ে নিয়েছি। আলু 3টা ছুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি কড়াইয়ের উপর অল্প পরিমাণে তেল দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে নেব। আলুগুলো আমি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর হলুদটা আমি একটু পরে দিব। আর এই যে এখানে আমি বাটা মশলা, এবার হলুদ দিয়ে আলুগুলো হালকা করে নেড়ে নামিয়ে নিব। এরপর আমি রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। তেলের পরিমাণ কমে গেছিলো, তাই একটু তেল দিয়ে নিলাম। এরপর আমি নাড়াচাড়া করে বাটা মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তারপর কিছুটা গুঁড়া মশলাও দিয়ে দিব। এবার একটু আমি নেড়ে হালকা পরিমাণ কষানো পানি দিয়ে দিব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে সুন্দর করে মিক্সড করতে হবে। সুন্দর করে মিক্সড করা হয়ে গেলে আমি একটু কষানো পানি দিয়ে দিব। তারপর বলক উঠলে আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে জাল করে সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু আমি মোরগ দিয়ে আলু ঝোল করব, সেহেতু ঝোলের পানি তো দিতেই হবে। এবার আমি কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। দেখুন কতটা সুন্দর কালার এসছে এবং আমার তরকারিটা হয়ে উঠেছে। এই যে আমাদের আজকের সকালের খাবার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।